সমুদ্রে মাছ ধরায় শুরু হয়েছে ৫৮ দিনের নিষেধাজ্ঞা। এবার ভারত ও মিয়ানমারের সঙ্গে মিল রেখে এই নিষেধাজ্ঞা দেওয়ায় খুশি উপকূলের জেলেরা। আর পরিপূর্ণভাবে খালি হয়ে গেছে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতার কেন্দ্রের মাছ বাজার। এদিকে এ বছরও নিষেধাজ্ঞা শুরুর আগে খাদ্য সহায়তা পাননি পাথরঘাটা সহ বিভিন্ন এলাকার জেলেরা। এতে পরিবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। উৎপাদন বাড়াতে ১৫ এপ্রিল থেকে নিষেধাজ্ঞা শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পাথরঘাটায় সমুদ্রগামী জেলে রয়েছে ১০,০৫০ জন। এবছর নিষেধাজ্ঞা শেষে সমুদ্রের চাহিদা অনুযায়ী মাছ পাওয়ায় প্রত্যাশা জেলেদের। এ বিষয়ে আরো জানাতে বরগুনার কুয়াকাটা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী সাইদ। সাইদ, মাছ ধরায় নিষেধাজ্ঞা ঠিক মতো কার্যকর হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। মারফি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল মধ্যরাতে এই মাছ ধরার উপরে কিন্তু নিষেধাজ্ঞা শুরু হয়েছে ৫৮ দিনের। এ কারণে কিন্তু গতকাল সন্ধ্যার মধ্যে উপকূলের মাছ ধরা ট্রলারগুলো আমার পিছনে যে খাপড়াভাঙ্গা নদীটি রয়েছে এই খাপড়াভাঙ্গা নদীতে তারা নিরাপদে আশ্রয় নিয়েছেন। এখন পর্যন্ত কোনো মাছ ধরা ট্রলার সমুদ্রে নেই। আমি ট্রলার মালিক সমিতির সাথে কথা বলেছি, ফিশিং ট্রলার জেলে মাঝিদের সাথে কথা বলেছি। তারা নিশ্চিত করেছেন যে এখন কোনো মাছ ধরা ট্রলার সমুদ্রে নেই। তারা গতকাল সন্ধ্যার মধ্যে এসে নিরাপদে রোঙর করেছেন। আর এবছর পার্শ্ববর্তী দেশগুলোর সাথে মিল রেখে এই অবরোধ বা নিষেধাজ্ঞা দেওয়ার কারণে জেলেরা খুশি এবং মৎস্য সংশ্লিষ্ট সকলে খুশি রয়েছেন। এখন পর্যন্ত তারা এই নিষেধাজ্ঞা, সরকারি যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরতে যাবেন এরকমের পরিকল্পনা তাদের নেই। তবে একটি গুঞ্জন রয়েছে যে ভোলা থেকে কিছু মাছ ধরা ট্রলার সমুদ্রে যাবেন। যদি সেখানে এক সপ্তাহ তারা দেখবেন পরিস্থিতি, যদি ভোলার জেলেরা মাছ ধরতে পারেন তাহলে এখানকার জেলেরাও সমুদ্রে নামতে পারেন, এমন একটি গুঞ্জন রয়েছে। এছাড়া আজকে সকালে কিন্তু নৌ পুলিশ এবং কোস্টগার্ডের টহল রয়েছে। এই বিভিন্ন নদ নদীতে কিন্তু তারা টহল দিয়েছেন, সমুদ্রের মোহনায় তারা টহল দিয়েছেন। তো বলা যাচ্ছে যে এখন এই অবরোধ এখন পর্যন্ত তারা সঠিকভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন এখানকার জেলেরা। আর আমি এখন এই যে ৫৮ দিন অবরোধ থাকবেন সেই অবরোধে কিন্তু তারা তাদের যে ট্রলার, মাছ ধরার ট্রলার গুলো রয়েছে সেই ট্রলার গুলো তারা ডগিয়াটে উঠিয়ে তারা মেরামত করবেন এবং যে তাদের যে পুরনো জাল রয়েছে বা ছিঁড়া জাল রয়েছে সেই জাল কিন্তু তারা মেরামত করতে ইতিমধ্যে তারা জেলেরা কাজ শুরু করেছেন। তো আর জেলেদের দাবি হচ্ছে যে যেহেতু পার্শ্ববর্তী দেশের সাথে মিল রেখে এবছর অবরোধ দিয়েছেন, এখন তাদের যে এই অবরোধ চলাকালীন সময় তাদের যে খাদ্য সহায়তা দেওয়া হয় সেই খাদ্য সহায়তা যেন সঠিকভাবে তারা পান। মারফি, এই ছিল আমার কাছে কুয়াকাটা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।